আমাদের ছাত্ররা যারা মার খেয়েছিল তারা কেমন আছে। আমাদের কোনো ছাত্রকে একবারও জিজ্ঞেস করেনি তোমার এই মুহূর্তে কন্ডিশন কেমন আছে, তুমি কোথায় আছো, কি অবস্থায় আছো। আমাদের কিছু ছেলের পরীক্ষা দিয়েছে এই মানসিক অবস্থায়, মানে খারাপ অবস্থায়, যারা মার খেয়েছে তার মধ্যে দীপ্তিমান, সুব্রত, অর্ণ, পরিত্র, সঞ্জীবন, প্রীতম, শুভজিৎ, যারা আমাদের ছেলেরা ছিল, ওকে মেরে চোখ খারাপ করে দিয়েছে। ওর চোখে এমনি প্রবলেম ছিল, ওরা জানে, সেই জন্য আরও মেরেছে। একদম এখানটায় হসপিটালাইজ ছিল, তার সাথে আমি হসপিটালাইজ ছিলাম। ওরা ভাবতেই পারেনি যে হচ্ছে সে 5:30টায় যে মিটিংটা ডেকেছিল, কিছু নকশাল ছাত্রছাত্রী যারা মিটিং ডেকেছিল 5:30টায়, জিএস ঠিক করবে। আপনারা বলুন, জিএস কি ঠিক করে যায় মিটিং করে, যেখানে 5,500, 6,000, 6,500 টোটাল স্টুডেন্ট আছে একটা ফ্যাকাল্টিতে, কয়েকটা ছাত্র মিলে। এখানে আমাদের প্রশ্ন ছিল, যখন আমাদের ছাত্ররা সেখানটায় ছিল, 5:30টার জিবি 7:30টায় শুরু করে, সেটা লং টেনে নিয়ে যায় 9:30 পর্যন্ত। যখন আমাদের প্রশ্ন আমরা করি, আমাদের প্রশ্ন উত্তর দিতে না পারে আমাদেরকে সোজা মারতে থাকে। সেখানে খুব 2-3টে স্পেসিফিক পয়েন্ট ছিল, জিএস এভাবে ঠিক করা যায় কি না, যে ইউনিয়ন রুম আছে সেটা তো অ্যাপলিটিক্যাল, সেখানে কেন অ্যান্টি ন্যাশনাল, অ্যান্টি হিন্দু এই টাইপের জিনিসপত্র লেখা থাকবে, আর এই জিবি টাকার ওনারশিপ কে দিয়েছিল। সেখানে যারা আমাদের ইউজি আর পিজির ছাত্র ছিল তাদেরকে ধরে মারা হয়, আমরা যারা বাঁচাতে যাই আমাদেরকেও মারা হয়। আমাকে মানে একদম ধরে ধরে হচ্ছে ছোটো লোকের বাচ্চা নিখিল এসেছে, একে ধরে মারো, এখানে এলো কি করে, ধরে ধরে মারা হয়েছে আমাদেরকে। সেখান থেকে আমরা কেপিসিতে মেডিকেল যাই, অ্যাডমিট হই। সেখান থেকে আজ পর্যন্ত কোনো খোঁজখবর মানে ইউনিভার্সিটি অথরিটির কেউ নেয়। তার কারণ সেই মুহূর্তে দাঁড়িয়ে আমি ভিসি স্যারকে হচ্ছে ফোন মেসেজও কোনো উত্তর পাইনি। তার কারণ ওরা ভেবেছিল আরেকখানা স্বপ্নদ্বীপ কুণ্ড হত্যাকাণ্ড হবে, সেই মদতটা ওরা প্রত্যক্ষভাবে দিয়েছিল। আমি বলছি কেন, তার কারণ হচ্ছে এই একখানা ভিডিও, এটা রাতের 1:30টার ভিডিও, 1:30 থেকে 2টোর ভিডিও। ক্যাম্পাসে এতজন ওই মুহূর্তে দাঁড়িয়ে কী করছিল, আর একখানে জিবি কল করেছিল ওই 1:30 থেকে 2টোর সময়, যে এই পুরো ঘটনাটাকে কীভাবে হচ্ছে অন্যদিকে মোড় ঘোরানো যায়। যেটা হচ্ছে পরে এই ভিডিও হচ্ছে আমাদের এই ছাত্র যারা ক্যাম্পাসের মধ্যে ছিল, যারা হোস্টেলে থাকে তারা তুলেছে, যে এই ঘটনা অন্যদিকে মোড় নেওয়ার জন্য। তো এখানেই প্রশ্ন, যে এই নকশাল মাওবাদী সংগঠনদেরকে হচ্ছে কেন ইউনিভার্সিটি অথরিটি এত মদত দিচ্ছে। আমরা দেখেছি 21 তারিখে হচ্ছে সেকেন্ড হাফে পরীক্ষা ক্যান্সেল হয়েছে, স্যার যেটা বলেছেন। আচ্ছা, কয়েকটা গুটিগতক ছাত্র, যেখানে হচ্ছে টোটাল 11,000 12,000 স্ট্রেংথ আমাদের ইনক্লুডিং স্কলার অ্যান্ড অল, সেখানে শুধুমাত্র 100, 150, 200 ছাত্রের জন্য কি পরীক্ষা ক্যান্সেল করা যায়? ইউনিভার্সিটি কি ওদের ভয়ে কুপকাত হয়ে বসে থাকে ক্যাম্পাসের মধ্যে চিরকালই দাঁড়িয়ে? কেন এটা হবে? আমরা অন্য একটা পয়েন্টে বলছি, এই সিসিটিভি ফুটেজ কেন বাইরে এসেছে? ভিসি তো হচ্ছে বলেছেন যে সিসিটিভি ফুটেজ যে তদন্ত কমিটি গঠন করেছে তারা এসে প্রথমবার দেখবে। কি করে বাইরে গেল? মেলাইন করার জন্য কাদেরকে মেলাইন করার জন্য কাদের নির্দেশে গেছে? সেদিন থেকে আজ পর্যন্ত ইউনিভার্সিটির ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে না পারার জন্য, সিসিটিভি ফুটেজ মিডিয়ার হাতে তুলে দেওয়ার জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমরা রেজিস্ট্রারকে দায়ী করছি এবং ওনার পদত্যাগ ইমিডিয়েট দাবি করছি। উনি যেন ইমিডিয়েট দায়িত্ব নিয়ে পদত্যাগ করুন। আর যদি ওনার যে রেসপন্সিবিলিটি ছিল উনি সেটা পালন করতে পারেননি, আমাদের ভিসি আর প্রভিসি তাদের যে দায়িত্ব আছে ওনারাও যদি নিজেদের দায়িত্ব নিয়ে ওনারা পদত্যাগ করে দিক, যে ওনারাও সম্পূর্ণ ঘটনার আজ পর্যন্ত তদন্ত শেষ করে উঠতে পারেনি, ছাত্রদের নিরাপত্তা দিতে পারেনি। পুলিশ পিকেটিং এতদিন ধরে বসানোর কথা ছিল, হাইকোর্টের অর্ডার ছিল, সেটা করতে পারেনি। আমরা কন্টিনিউয়াস বেসিসে বলে গেছি ক্যাম্পাসের মধ্যে সিসিটিভি বসানো হোক, সেটা বসাতে দেয়নি আজ পর্যন্ত। তো এই জিনিসগুলোর জন্য রেজিস্ট্রারের পদত্যাগ ইমিডিয়েট, আর ভিসি আর প্রভিসি নিজেরা দায়িত্ব নিয়ে পদত্যাগ করে নিক, এই হচ্ছে আমাদের বক্তব্য। তার সাথে যে 3 নম্বর গেটে একটা গত বছর একটা এনভেলপ আমাদের যে প্রতীকটা আছে, সে হচ্ছে প্রতীকটা ভাঙা হয়েছিল, 2টো বামপন্থী সংগঠন মিলে মারামারিতে ভাঙা হয়েছিল। সেটা নিয়ে কিন্তু তখন কিন্তু কোনো রকম কোনো ঐতিহ্যে আঘাত লাগা, সংস্কৃতিতে আঘাত লাগে এরকম কোনো কিছু হয়নি। বলছি, নন্দলাল বসুর এত কৃতিত্ব, এত অবদান আছে ভারতীয় সভ্যতা সংস্কৃতি থেকে সংবিধানে। আমাদের ইউনিভার্সিটিতে অনেক নাকি মুক্ত চিন্তার প্রশ্ন হয়, কোশ্চেন হয়, অ্যাডমিশন টেস্টে এটা সেটা অনেক কিছু হয়। ওনার অবদান নিয়ে আজ পর্যন্ত একটা প্রশ্ন হয়েছে বা ওনাকে সিলেবাসে কোনোদিন কি ইনক্লুড করা হয়েছে? যখন বামপন্থীরা নিজেদের মধ্যে মারামারি করে এইসব ফলক আমাদের ভেঙে দেয়, গেটে করে, তখন কোনো কিছুই হয় না। হঠাৎ করে এত ওনার প্রতি দরদ কেন জাগলো? তাহলে ওনার প্রতি এত যদি দরদ জাগে, উনি আমাদের সংবিধানে উনি যে হচ্ছে প্রতিকৃতিগুলো এঁকেছেন সেগুলো আমাদের
প্রতিটা দেওয়ালে, প্রতিটা ক্যাম্পাসের প্রত্যেকটা দেওয়ালে হচ্ছে পোস্টার করে বা এ করে আঁকা হোক, থাকা হোক, সেটা কেন নয়। আর যে রাজস্ব সিনহার কথা বলছি, আমি বলছি উনি 2026-এরই ফেব্রুয়ারি মাসে দুটি নকশাল বাম এবং নকশাল সংগঠনের যে মারামারি হয় সেখানে উনি মার খান। ছাত্র সমাজে ওনার মিনিমাম গ্রহণযোগ্যতা নেই। উনি চিরকাল মিডিয়ার সামনে থাকার হচ্ছে চেষ্টা করেন। সেদিনকারও দাঁড়িয়ে ওই প্রতীকটা নিয়ে উনি এরকম করে দেখিয়ে বেসিক্যালি মিডিয়া ফুটেজ নিয়ে ন্যারেটিভটা অন্যদিকে ঘোরানোর চেষ্টা করে। তার পরবর্তীকালে সিসিটিভি ফুটেজ টেম্পারিং করে এই করে হচ্ছে আমাদের স্যারকে মেলাইন করার চেষ্টা করেছেন। এই আমাদের ওভারঅল বক্তব্য। সেই ভিডিওর জন্য আমরা অবশ্যই বলেছি যে ইমিডিয়েট বেসিসে সেটার একটা তদন্ত হোক। কারণ আমি যে ভিডিওটা দেখালাম, এই ভিডিওটা সেদিনকার 1:30 থেকে 2টোর সময় হচ্ছে ক্যাম্পাসে এত ছাত্রছাত্রী কোথা থেকে এসেছিলো, কেন জিবি কল করা হয়েছিল সেই রাত্রে, তার হচ্ছে যে গ্রুপগুলোতে জিবি কল করা হয়েছিল তার ভিডিও তার মেসেজগুলো আমাদের কাছে আছে, বিভিন্ন গ্রুপের মেসেজগুলো, যে এর পরবর্তী পদক্ষেপ কী হবে না হবে সেটা। আচ্ছা, একটা পয়েন্ট বলেই দিই যখন বলছি, সেটা হচ্ছে শতরূপ ঘোষ নামক একজন আমার নামে অনেক কিছু পার্সোনাল জিনিস নিয়ে মেলান করার চেষ্টা করেছেন। সেই কেসে, যেটা 2014 সালে ঘটনা ঘটে, 2016 পর্যন্ত আমি কিন্তু কোনো ঘটনা ঘটনি, আইসিসি রিপোর্টে প্রমাণ হয়ে গেছিলো। তার জন্য আমি 2016 পর্যন্ত এখানে ইউজি ডিগ্রি কমপ্লিট করতে পারি। তারপর আমি কিছুদিন জব করি, দেন মাস্টার ডিগ্রি করে আবার কিছুদিন জব করি, দেন আবার আমি পিএইচডি করছি। এখন আমি 2018 আইসিসি 2014 যা রিপোর্ট ছিল সেখান থেকে পুরো ক্লিন চিট পেয়ে যায়। 2018 সালে কোর্ট থেকে যে অর্ডার বেরোয় সেখান থেকে পুরোপুরি ক্লিন চিট পেয়ে যায়। এই যে বামপন্থী নকশাল বামপন্থীরা যে হচ্ছে আমার নাম করে প্লাস হচ্ছে তার সাথে এবিভিকে জুড়ে দিয়ে টোটাল যে জাতীয়তাবাদী ন্যাশনালিস্ট যারা ছাত্রছাত্রী বা শিক্ষক সংগঠন বা স্যার বা নন টিচিং স্টাফ আছেন, সকলকে মিলিয়ে যে একটা সম্মিলিত ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে, এটা সম্পূর্ণরূপে ভুল। এদের বোঝা উচিত যাদবপুর ইউনিভার্সিটি ওই 1% 2% এদের দ্বারা জন্য যাদবপুর ইউনিভার্সিটি এত সুনাম নয়, ওদের জন্য বরং দুর্নাম। যারা যাদবপুর ইউনিভার্সিটির সুনামটাকে কন্টিনিউয়াস আকাশের দিকে নিয়ে যাচ্ছে, পুরো পৃথিবীর কাছে ছড়িয়ে দিয়েছে, তারা বেশিরভাগই রাষ্ট্রবাদী জাতীয়তাবাদীতে বিশ্বাসী। যারা বলছে যে আফজল হাম শর্মিন্দা তেরা কাতিল আবি জিন্দা, যারা কিষিঞ্জির ছবি আঁকছেন, যারা বাসুরবাজের ছবি আঁকছেন, যারা বলছেন নকশালবাড়ি জিন্দাবাদ, নকশালবাড়ি হচ্ছে আমাদের উৎস, যারা মনে করে বন্দুকের নল ক্ষমতার উৎস, যারা ক্যাম্পাসে কাশ্মীর মাগে আজাদি বলছে, যারা মণিপুর মাগে আজাদি বলছে, যারা প্রতি মুহূর্তে দাঁড়িয়ে হচ্ছে হিন্দু ধর্মের অপমান করে যাচ্ছে, দেওয়ালে দেওয়ালে গ্রাফিটি আঁকছে, মা সরস্বতীকে নিয়ে বাজে বাজে ছবি এঁকেছেন, স্বস্তিক চিহ্নকে হচ্ছে অপমান করছেন। ইভেন আমাদের ক্যাম্পাসে একটা ছবি আপনারা দেখেছেন হয়তো, মোদিজি এবং ট্রাম্পের একটা চুম্বনগত ছবি হচ্ছে ক্যাম্পাসে আঁকা হয়েছিল, সেটাও দেখেছেন আপনারা। দেখেছেন ক্যাম্পাসের মধ্যে এখন এরকম এখন পর্যন্ত আছে। কাশ্মীরে যে সেনাবাহিনী আছে সেখানে হচ্ছে বেসিক্যালি যারা মিলিটেন্ট হয় তারা এরকম ঢিল মারছে বা বন্দুক মারছে, এরকম কিছু আছে। তো এরাই হচ্ছে নকশাল, এরাই হচ্ছে দিমাগি নকশাল, যারা যাদবপুর ইউনিভার্সিটি ক্যাম্পাসটাকে হাইজ্যাক করে রেখেছে। তার সম্পূর্ণ মদতদাতা হচ্ছে এখানকার বিসি, প্রবিসি, ইসি এবং এই জুটা নামক যে সিপিএম লেড টিচার অর্গানাইজেশন আছে তারা। আমি সাধারণ ছাত্রছাত্রী পুরো যাদবপুর তথা পুরো পশ্চিমবঙ্গের এবং অভিভাবকদের জানাতে চাই, যাদবপুর ইউনিভার্সিটি বিলংস টু এই যারা ন্যাশনালিস্ট জাতীয়তাবাদী ছাত্রছাত্রী আছে তারা 90% স্টেক হোল্ডার। এখানকার যে 1% 2% যারা হচ্ছে প্রথম থেকে ব্রেন ওয়াশ, নেশা করার জন্য অন্যান্য প্রলোভনে পা দিয়ে হচ্ছে বেপথে চলে যাচ্ছেন, যারা ভারত বিরোধী কাজকর্ম করে যাচ্ছেন, হিন্দু বিরোধী কাজকর্ম করে যাচ্ছেন, জাতীয়তাবাদী বিরোধী কাজ করে বেড়াচ্ছেন, তাদের জন্য তারা কিন্তু যাদবপুরের আসল স্টেক হোল্ডার নয়। তাদের জন্য খবরও থাকতে পারে, সেটা বাজে খবর। 98% ছাত্রছাত্রী ক্যাম্পাসের মধ্যে আছে যারা যাদবপুরের সুনাম প্রতিষ্ঠিত করে চলেছে কন্টিনিউয়াস। এনআইএফ র্যাঙ্কে আমাদের যা পজিশন সেটা তাদের জন্যই। তো সকলকে বলছি যে যাদবপুর ইউনিভার্সিটি সম্পর্কে যে বাজে ইমেজ বাইরে আছে সেটা এই কিছু জনের জন্য সেটা আসলে চিত্র নয় যাদবপুর ইউনিভার্সিটির। আমরাই যারা 98% স্টেক হোল্ডার, যারা যাদবপুরের সুনাম অক্ষুণ্ণ রেখে চলেছি, রাখছি, ভবিষ্যতে রেখে চলব। প্রথম দিন যেদিন আমরা আহত হই যাদবপুর কেপিসি হসপিটালে ভর্তি হয়, সেদিনকে উনি আমাদেরকে দেখতে এসেছিলেন। উনি আমাদেরকে বলেছেন সর্বতভাবে উনি পাশে থাকবেন, ফিজিক্যালি মেন্টালি যাই হোক। তো তারপর থেকে উনি যা স্টেটমেন্ট দিয়েছেন, ওনার আরও কিছু পারিপার্শ্বিক বা রাজনৈতিক পয়েন্ট থাকতে পারে, সেখানে আমাদের খুব বেশি কিছু বলার নেই। আমাদের বক্তব্য পরিষ্কার, বিশ্ববিদ্যালয় চত্বরে আইন শৃঙ্খলার অবনতি ঘটলেও প্রশাসনিক স্তরে রেজিস্ট্রার এবং ভাইস চ্যান্সেলর, প্রভিসি, ডিন অফ স্টুডেন্ট তাদের কাউকে দেখা পাওয়া যায়নি। রিপিটেডলি ফোন করা হয়েছে, তারা কেউই আসেননি এবং কোনো রকম খোঁজখবর করেননি।
তারপরে গভীর রাতে কিছু অরবিন্দ ভবনের ভেতরে কিছু ছাত্র ঢুকেছিল, যারা কিভাবে ওই অরবিন্দ ভবনের ভিতরে এই ছাত্ররা ঢুকলো, যেখানে বাইরে থেকে স্টুডেন্ট ঢুকতে গেলে, বাইরে থেকে লোক ঢুকতে গিয়ে তারা বলছে বাইরের লোক ঢুকছে, তাহলে ভেতর থেকে তো অলরেডি লোক ঢুকে বসে আছে প্রশাসনিক ভবনে, যেটা সুরক্ষিত জায়গা, সেখানে কি করে ছাত্ররা ঢুকলো এবং এটা অনেকক্ষণ ধরে চলেছিল, সেটা কি করে তারা ঢুকলো? সেক্ষেত্রে কি প্রশাসন দেখেনি যে মেন বিল্ডিংটা এত প্রশাসনিক ভবন, সেখানে একটা সিকিউরিটি আছে, সেখানে তারা তার ভিতরে ঢুকে তাণ্ডব চালাচ্ছে? তারপরে বলছে আমাদের একটা ফ্লেক্স লাগানো ছিল অরবিন্দ ভবনের সামনে, সেই ফ্লেক্সটি দুটি স্টুডেন্ট মিলে ভেঙেছে এবং সেই ভাঙা ফ্লেক্সটি অন্যত্র সরাতে গিয়ে ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের পেছনে তারা সরিয়ে দেয় এবং তার আমাদের ছবি আছে এই, এবং হাতে নাতে তারা ধরা পড়ে যায়। তাদের বিরুদ্ধে আমরা রেজিস্ট্রারের ভিসির কাছে অ্যাপিল করেছি, তাকে যেন উপযুক্ত শাস্তি দেওয়া হয়, এই ধরনের কাজ যেন কোনোদিন না হয়। এবং বারে বারে আমাদের ফ্ল্যাগ ব্যানার এগুলো ছিঁড়ে দিয়েছে এবং ইভেন পা দিয়ে পদদলিত করেছে, আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এগুলো অন্যায়, এগুলো প্রতিকার হওয়া চাই। আমরা তো স্টুডেন্টদের বিরুদ্ধে নয়, আমরা তো স্টুডেন্টদের সাথে আমাদের কোনো সংঘর্ষ নেই। স্টুডেন্ট পড়তে আসে, আমরা তাদেরকে সহযোগিতা করি, তারা যাতে আরও ভালোভাবে পড়াশোনা করতে পারে, তাদের ইনফ্রাস্ট্রাকচার দিতে আমরা সর্বদা প্রস্তুত, কিন্তু তাদের বিরুদ্ধে আমরা নই। কিন্তু সেক্ষেত্রে আমাদের ফ্লেক্স ব্যানার ভাঙার ক্ষেত্রে আমরা দাবি করেছি এটার তদন্ত হতে হবে এবং এই যে ভিসি রেজিস্ট্রার ওখানে যে আছেন তারা, আমরা দাবি করেছি যাতে পুঙ্খানুপুঙ্খ তদন্তটা হয়, কারণ কিছু অবৈধ নিয়োগ হয়েছিল এই মডেল কোড অফ কন্ডাক্ট চলার সময়। সেখানে ওনারা অ্যাপয়েন্ট করে দিয়েছেন কিছু 4 জন আধিকারিককে। আমাদের ইউনিভার্সিটির সামনে দিকে মেন বিল্ডিংয়ের সামনে একটা সংগঠন তার সাংগঠনিক কাজকর্ম চালায়, সেই সংগঠনটা কী সংগঠন আমরা জানি না, বৈধ না অবৈধ, কিন্তু তার কোনো সদুত্তর আমরা খুঁজে পাইনি। অথচ আমরা একটা সংগঠন হয়ে, রাষ্ট্রবাদী সংগঠনের এত বড় একটা বিএমএসের, ভারতীয় মজদুর সংঘের অ্যাফিলিয়েটেড সংগঠন হয়ে আজ অব্দি একটা ঘর পাইনি, কিন্তু ওই ঘরটা যেখানে কি কাজ কারবার হয় সেটা জানি না, বৈধ না অবৈধ, সেই ঘরটা ইউনিভার্সিটি অরবিন্দ ভবনের সামনে দিনের পর দিন চোখের সামনে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, যেটা কার অনুমোদনে হলো, কিভাবে তারা পেলো, তারও কোনো জবাবদিহিতা আমরা পাইনি। আর বাকি যা বলেছেন এরা, তাদের সাথে আমাদের সহমত আছে। আমরাও চাই এই সব ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হোক এবং বিগত দিনের 2011 সাল থেকে আর্থিক স্পেশাল অডিট করা হোক যাদবপুর ইউনিভার্সিটিতে। এখানে অর্থনৈতিক অনেক গণ্ডগোল হয়েছে, সেইগুলো যদি ধরা হয় তাহলে অনেকেই এর মধ্যে ধরা পড়ে যাবে। এখানে একটা নেক্সাস চলছে, অর্থনৈতিক দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির সাথে অনেকেই জড়িত। এটা যদি গভর্নমেন্ট ঠিক মতন ধরে এটাকে অনুসন্ধান করেন তাহলে তার উত্তর সকলেই পেয়ে যাবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।